হ্যালো বন্ধুরা, দেখো এবারে শীতকালে চলে গেছিলাম আমরা কলকাতা সায়েন্স সিটি ঘুরতে। এখন অনেক দিন পরে ভিডিওটা আপলোড করলাম। দেখো ওই সামনে ফুচকার দোকানে ফুচকা খেয়ে নিয়ে এবার দেখো সায়েন্স সিটির মধ্যে ঢুকেছি। দেখো লেখাই আছে, দেখো সায়েন্স সিটির সামনে রয়েছে, তারপর লাইনে দাঁড়িয়ে দেখো টিকিটটা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা সায়েন্স সিটির মধ্যে এবার এন্ট্রি করে নিচ্ছি। দেখো এরকম গাছ দিয়ে ভুলভুলিয়া করা আছে। দেখো এটা একটু ওয়াটার শো হচ্ছে, সামনে করেছে কি সুন্দর। জলগুলো মনে হচ্ছে নাচছে গানের মিউজিকের সাথে সাথে, খুব সুন্দর। দেখো এই সামনে এবার একটা গুহা মতো এটা ছিল, এটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য এটাতে ঢুকতে পারিনি। দেখো এখানে শীতকালে প্রচুর লোকের সমাগম হয়, এখানে প্রচুর লোক যায় দেখতে সায়েন্স সিটিতে, খুব ভিড়ও হয় তখন। দেখো এই যে সেই গাছের ভুলভুলাইয়া, এটা সেইখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে পেঁচিয়ে 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 তারপর ওই দিকটায় যাওয়া যায়। দেখো এর মধ্যে ঢুকেছি, ঢুকে করে অ্যাট লাস্ট বেরিয়ে পড়েছি। দেখো দিয়ে যেখানে শোগুলো হয় সেই শোয়ের ওখানে গেছিলাম, কিন্তু আমরা দেখো অন্য কিছু টিকিট পাইনি, আমরা হিউম্যান ইভ্যালুয়েশন ওইটাই দেখতে পেয়েছি। হ্যাঁ, হিউম্যান ইভ্যালুয়েশন সেই টিকিটটাই পেয়েছি, ওটাই দেখেছি। আদার্সগুলো পাইনি বলে দেখতে পাইনি। তখন এত ভিড় হয়, সব টিকিট বিক্রি হয়ে যায়। দেখো এই শোটা দেখতে চলে এসেছি আমরা। अफ्रीका में ही रहते थे। कार्बन खोल से पता चलता है कि कब वानर इंसानों की तरह हो गए। वो भी दो पैरों पर। कुछ वैज्ञानिकों का मानना है कि उन्होंने सीधा उड़ना तब सीखा जब जलवायु बदलने लगी और खुले मैदानों में जंगलों की जगह लगी। चाहे जो चार पैरों की तुलना में दो पैरों पर खड़े होने के कई फायदे थे। इससे वे दूर तक देख सकते थे। में उंगलियां उनकी याददाश्त बढ़ती है, नुकीला बनाया ताकि उनका इस्तेमाल फली तोड़ने के साथ साथ मांस काटने में भी हो सके। जैसे जैसे वे नई जगह जिनसे अब वे सिर्फ उनकी नक्काशी पता चलता है। এরপর ফাইনালি ওটা শেষ হয়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা সায়েন্স সিটি আদার্সগুলো ভ্রমণ করছিলাম। দেখো দেখো এটা একটা অনন্ত কূপ, ইনফিনিটি ওয়াল। দেখো হাতটা দিলে হাতের ছাপটা দেখো এইখান দিয়ে ওঠে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। বলটা করে ঠিক ওর মধ্যে ঠিক আসবে। এভাবে এটা হয়। দেখো বাচ্চাদের নলেজের মতো অনেক জিনিস এখানে আছে। ওয়াক অন পিয়ানো এটা। এই যে দেখো এটাতে হাওয়াতে বেরিয়ে এই বলটা কিভাবে উঠছে।
অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এটা এখানে, বাচ্চাদের দেখার খুব ভালো লাগবে বাচ্চাদের নিয়ে গেলে। দেখো খুব মজা পায়, দেখো এখানে অনেকগুলো ছবি দেয়, পিকচার দেখায় একসাথে, একটাতে লম্বা দেখায়, একটাতে শর্ট দেখাচ্ছে দেখো। তারপর লাস্টে দেখো এখানে অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামগুলো খুব সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম, শার্ক আছে, মাছ আছে, ছোট ছোট অনেক কিছু এর মধ্যে রয়েছে। অ্যাকোরিয়ামটাও খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর পরিষ্কার করে রাখা অ্যাকোরিয়ামগুলো। নিয়ে তারপরে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম। তারপর দেখো ফাইনালি ভুলভুলিয়াটাতে ঢুকেছি, সেই যে কাঁচের ঘরটা যেখান দিয়ে ঢুকে বেরোনোর জন্য কোথা থেকে খুঁজে খুঁজে বার করতে হয়, বেরোতে হয়। দেখো আলোটা, অ্যাকচুয়ালি আলোটা দেখে দেখে গেলে সুবিধা হয়, মাথার আলোটা দেখে গেলে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দেখো। তারপর এখানে একটা এরকম রয়েছে, এখানে দেখো যে মুখটা বাড়ালে এরকম ভেতরটা দেখা যায় না, পুরো মাথাটা দেখা যায়।